আবার হুমকি দিল পাকিস্তান। হ্যাঁ, হুমকি দেয়াটা যেন একটা স্বভাবে পরিণত হয়েছে। হুমকি দেয়াটা পাকিস্তানের একটা স্বভাব, এটা একটা স্বভাবের মধ্যেই পড়ে। খেলায় জিততে পারে না, যুদ্ধে জিততে পারে না, শিক্ষায় জিততে পারে না, সব দিক থেকে পিছিয়ে ভারতের থেকে। তার সত্ত্বেও শুধুমাত্র হুমকি দিয়ে যাচ্ছে। কি হুমকি দিচ্ছে দেখে নিন। সদ্য পাকিস্তানের এক সংবাদ মাধ্যম দাবি করেছে এটাই, যে যদি ভারত চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে খেলতে না যায়, তাহলে কিন্তু পাকিস্তানও কিন্তু হুমকি দিয়েছে যে তারা কিন্তু 2026 সালের যে T20 ওয়ার্ল্ড কাপ আছে, সেই T20 ওয়ার্ল্ড কাপ কিন্তু খেলা থেকে নাম তুলে নেবে, তারা কিন্তু সেই প্রতিযোগিতা থেকে নাম উঠিয়ে নেবে। এখন প্রশ্ন হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে কেন খেলতে যেতে চাইছে না ভারত, সেটা কিন্তু আমরা সকলেই জানি। তার কারণ হচ্ছে 2009 সাল। হ্যাঁ, 2009 সালে কিন্তু শ্রীলঙ্কা টিম কিন্তু খেলতে গেছিল পাকিস্তানে। সেই সময় কিন্তু পাকিস্তানে খেলা চলছিল টেস্ট ম্যাচ, পাকিস্তান ভার্সেস শ্রীলঙ্কা, এবং খুব ভালো রেজাল্ট করছিল শ্রীলঙ্কার দল। সেই দলে কিন্তু সব গ্রেট গ্রেট প্লেয়াররা ছিল। মুথাইয়া মুরলীধরন থেকে শুরু করে, তিলক রত্নে দিলশান থেকে শুরু করে, জয়বর্ধনা থেকে শুরু করে অনেক নামি দামি প্লেয়ার ছিল। কিন্তু সেই ফলাফল কিন্তু পাকিস্তানের বিপক্ষে যাচ্ছিল, অর্থাৎ শ্রীলঙ্কান টিম কিন্তু দুর্দান্ত ফলাফল করছিল। এই জিনিসটা কিন্তু ঘটে গেল হঠাৎ একদিন সকালবেলায়। সেই সকালবেলায় কি হয়েছিল না, সেই সকালবেলায় পাকিস্তানের খেলতে গিয়ে শ্রীলঙ্কার যে টিম বাস, সেই টিম বাসের ওপর কিন্তু হামলা করে বসে পাকিস্তানে থাকা সন্ত্রাসবাদীরা। আমরা সকলেই জানি পাকিস্তান কিন্তু একটা সন্ত্রাসবাদীদের আঁকড়া একটা দেশ হিসাবে আমরা সারা বিশ্বের কাছে পরিচিত। তো সেই হিসাবেই বলছি যে শ্রীলঙ্কার যে বাস, টিম বাস, সেই টিম বাসে কিন্তু হামলা করে দেয় পাকিস্তানে সন্ত্রাসবাদীরা। বাসটা বুলেট প্রুফ থাকার কারণে কিন্তু প্রাণে কিন্তু অনেকে বেঁচে যায়, কিন্তু আহত হওয়ার কিন্তু ঘটনা কিন্তু নেহাতি কম ছিল না। তো তাই জন্য তারপর থেকে বিশ্বে অনেক বড় বড় দল, অনেক বড় বড় ক্রিকেট খেলীয় দল কিন্তু পাকিস্তানে যাওয়া থেকে বিরত ছিল বহু বছর। কিন্তু আস্তে আস্তে পরিস্থিতি থিতিয়ে যায় এবং পুরনো যে অভিজ্ঞতা সেগুলো কিন্তু ভুলে যেতে থাকে। রিসেন্টলি কিন্তু অনেক দল পাকিস্তানে খেলতে যায়, কিন্তু বিসিসিআই কিন্তু এই জিনিসটা নির্দিষ্ট করে বলে দিয়েছে যে পাকিস্তানে কিন্তু বিসিসিআই থেকে টিম পাঠাবে না, অর্থাৎ ভারতীয় ক্রিকেট দল কিন্তু পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলবে না। তার কারণ হিসাবে কিন্তু এই সন্ত্রাসবাদী হামলাকেই কিন্তু ঢাল করে দেখাচ্ছে ভারতীয় ক্রিকেট বোর্ড, অর্থাৎ বিসিসিআই। তো এক্ষেত্রে কমেন্টে অবশ্যই জানাবেন যে ভারতীয় ক্রিকেট বোর্ড কি এইটাতে সঠিক পদক্ষেপ গ্রহণ করেছে, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপরে আসি যে 2026 সালে পাকিস্তান বলছে যে আমরা T20 বিশ্বকাপ থেকে নাম তুলে নেব। কি কারণে তারা বলছে? কারণ 2024 সালে বিসিসিআই অলরেডি জানিয়ে দিয়েছে, এবং আগামী 19 তারিখ এবং 22 তারিখে কিন্তু যে বৈঠক আছে আইসিসির, সেই অ্যানুয়ালি মিটিংয়ে কিন্তু সেই জিনিসটা পরিষ্কারভাবে আমরা আরও জানতে পারবো। কিন্তু 2026 সালে T20 ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত করার কথা হচ্ছে ভারত এবং শ্রীলঙ্কার যৌথ উদ্যোগে। এই জন্য পাকিস্তান কিন্তু বারবার কাঁদুনি গাইছে, এবং তার সাথে সাথে বলছে যদি চ্যাম্পিয়ন্স ট্রফি পাকিস্তানে না খেলতে আসে ভারত, তাহলে কিন্তু 2026 সালে ভারতেও কিন্তু পাকিস্তান খেলতে আসবে না। অ্যাকচুয়ালি হারের ভয় না অন্য কোনো কারণ, সেটা কিন্তু বিশ্লেষণ করে দেখতে হবে। আমার তো মনে হয় যে হারের ভয়ের জন্যই কিন্তু পাকিস্তান এই জিনিসগুলো করছে, কারণ অন্য জায়গায় খেলা হলে হোম অ্যাডভান্টেজে খেললে ভারতকে তাও তারা হারাতে পারবে, কিন্তু অন্য জায়গায় খেললে ভারত কিন্তু অপ্রতিরোধ্য। সেই জিনিসটা পাকিস্তান টিম কিন্তু খুব ভালো মতোই জানে, এবং পিসিবি বোর্ডও খুব ভালো মতো জানে।